গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো দেখো, এখন 7:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তার আগে সব বাসি কাজ সেরে নিয়েছি। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ডাল আর ভাত তো চাপিয়ে দিয়েছিলাম। তো যে দেখো, ডাল ঘুটে লবণ লঙ্কা হলুদ সব দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখন ফোড়ন দেবো। তো মাঝে আবার গরম জল খেয়ে নিলাম খেজুর দিয়ে। তো এই যে এখন ফোড়নে দেব শুকনো লঙ্কা আর জিরে। তো এই যে ডালটা দিয়ে দিলাম। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। কখনো কখনো হয়ে যায়। আবার যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো বন্ধুরা, ডাল তো নামিয়ে নিয়েছি। তো এখন এই যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে উচ্ছে চচ্চড়ি করব। তো কালো জিরে শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিলাম। তো এই যে উচ্ছেটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। তারপরে পোস্ত সর্ষে বাটা দেবো। তো 2 বছরের বেশি হয়ে গেছে ইউটিউবে এসেছি বন্ধুরা, তবু চ্যানেলটাকে গ্রো করতে পারছি না। প্রথম 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 তো ভালোই আগ্রহ করে করতাম। তারপরে এই যে চ্যানেল গ্রো হচ্ছে না, মনে হয় যে ছেড়ে দেই। আবার যখন নাকি তোমাদের কমেন্টগুলো পাই তখন আবার ভালো লাগে, আগ্রহ আবার বাড়ে ভিডিও করার। তো যে ওইদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে আর এই যে চাটা করে নিলাম। তো চা খেতে বসে গেছি। তো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এই যে দিয়ে দিলাম। তো একটু ফুটাবো, তারপরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এইভাবে উচ্ছে চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। তোমরা একবার করে নিরামিষ দিনে করে খেয়ে দেখো। তো ওইদিকে উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে ক্যাপসিকামের পকোড়া করছি। তো যেভাবে বেগুনি করি আমরা, ওই রকমই ব্যাটারটা বানিয়ে করেছি। তো খেতে বেশ ভালো হয়েছিল, মুচমুচে হয়েছিল। তো দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, একটা লঙ্কা ভাজা দিয়েছি, আর ওই যে সর্ষে পোস্ত দিয়ে উচ্ছের চচ্চড়ি আর চাল কুমড়ো ভাজা, ডাল। তো খেয়ে দিয়ে এই যে এখন বেরোচ্ছে বন্ধুরা। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো এখন বাজে 11টা। তোমাদের দাদাভাই 10:30 বেরিয়ে গেছে। আজকে আর মেয়ে যায়নি। তারপরে ওই যে রান্নাঘর পরিষ্কার করলাম, জামা কাপড় ভিজালাম। তারপরে কালকের জামা কাপড় ভিজা ছিল, পরশুরও জামা কাপড় ভিজা ছিল। পরশু কালকে তো বৃষ্টি হয়েছে, তো ওইগুলো সব ছাদে মেলে দিয়ে এসেছি সকালে। তারপরে আবার একবার গিয়ে উল্টি দিয়ে এসেছি। তো এখনও মাসি আসেনি আর জলও আসেনি। তো দেখি কখন জল আসে, জল নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো সকালে আবার তোমাদের দাদা ভাইকে দিয়ে এগুলো বাজার আনিয়েছি। এগুলো দরকার ছিল, ডাল ছিল না, লবণ ছিল না, অনেক হয়ে গিয়েছিল। তো এই যে সর্ষের তেল, তো এগুলো এখন গুছিয়ে গেছে, জায়গা মতো রাখবো। তারপরে এই যে 2 রকমের ডাল এনেছে, তেল এনেছে, তারপর পাউরুটি এনেছে, অনেক বাজার এনেছে আজকে, বিস্কুট।
তো সব বাজারগুলো জায়গা মতো রেখে এখন নিলাম এই যে বেড কাভারটা চেঞ্জ করতে। ধোয়া কাচা একটা বেড কাভার পেতে দেবো আর এটা গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। তো এখন এই যে জল চলে এসছে, খাবারের জলটা আগে নিয়ে তারপরে পাইপ লাগাবো। আর দেখো বন্ধুরা, বাইরে ভীষণ রোদ উঠেছে, তো রোদের ইয়েতে আর ভিতরে কিছু দেখা যাচ্ছে না। তো এই যে খাবারের জলটা নিয়ে নিলাম। তো দুপুরে আর ভিডিও করতে পারিনি, একদম চলে এসেছি সন্ধ্যার সময়। তো এখন এই যে টিফিন খাবে, তো প্রার্থনা হয়ে গেছে, সকলকে জয়গুরু। তো এই যে ব্রাউন পাউরুটি এনেছে, বাটার দিয়ে সেঁকে দেবো। আর মেয়েকে এই যে হরলিক্স করে দেবো, তোমাদের দাদাভাইকেও দেবো। আমরা সবাই একটু টিফিন করে নেবো এখন সন্ধ্যার সময়। বন্ধুরা, তো এই যে দেখো রেডি হয়েছি, মেয়েকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, সেই দুটোর থেকে ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। তো চলো। বন্ধুরা, এখন 8টা বাজে, তো অনেকক্ষণ আগে এসেছি মেয়েকে ড্রয়িং ক্লাসে রেখে। তো তোমাদের দাদা ভাই এখন আনতে গেল, ওই তো চলে আসবে এখন। তো এখন রান্না করব। তো চলো কি রান্না করি, সঙ্গে থাকো। তো আর আমার ঘড়ির টাইমটা সবসময় আমরা বাড়িয়ে রাখি, বড় দেওয়াল ঘড়িটার, কারণ সময়ের থাকে, তো ওর জন্য 5 মিনিট, ওটা 5 মিনিট বাড়ানো আছে টাইম। তো চলো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, ফুলকপি আলুর তরকারি করব। তো এই যে গরম জলে একটু লবণ দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। দেখো এই উনানে যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা একটু হলো। তো ফুলকপি আলুর তরকারি দেখো চাপিয়ে দিয়েছি। প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে চাপাই, আমি তো নিরামিষ খাই, নিরামিষ আমার রান্না। তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একদম চাপি টাপি দিয়ে এই যে এখন একটু শেয়ার করছি। তো এই যে দেখো তরকারিটা ফুটে উঠেছে, একটু জিরে আর ধনে এই যে বেটে দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আজকে মূলো, আলু আর ফুলকপি দিয়ে তরকারি করছি। তো তরকারিটা হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিলাম। তো আমাদের রাতের খাবার হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে এই যে দেখো চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তো এই যে এখন গ্যাস ওভেন বাসন কাসন সব ধুয়ে নেব। প্রতিদিন এটা আমার নিত্য কাজ, এটা একটা বড় কাজ। রান্নাঘর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে, সকালে একদম ফ্রেশ ঘরে রান্না করতে আসা যায়। তো সবার জীবন চলনা তো একরকম নয়, যার যার জীবন চলনা তার তার মতো। তো আমার আমার মতো। তো যে আমার লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজকর্ম যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।